বন্ধুরা, আজকে আমার বাগান পরিদর্শন করতে এসেছে আমার ছাত্রর মা। অনেকদিন থেকে আসার কথা ছিল, আর এই গাছ থেকে আঙুর পেড়ে খাবে ওরই ভাগ্যে ছিল লাস্ট আঙুর। তো আঙুর দেখে কেমন লাগছে? ম্যাম কি বলবো, অসাধারণ। আঙুরটা খুব মিষ্টি, একটা খেলাম, দারুণ। কে একজন গল্প করছিল কার বাড়িতে আছে ফেলে দেয়। এই যে আমার একটা বান্ধবী বলছে যে প্রচুর আঙুর, কিন্তু ওরা ফেলে দেয়, খেতে পারে না, টক প্রচুর। আচ্ছা, এবার তা তুমি খেলা তো? মিষ্টি কিভাবে মিষ্টি হয়েছে প্রশ্নটা তো রাখছোই। হ্যাঁ, কিছুই না, আমি সাধারণভাবে ওই মাছ ধোয়ার জলটা অ্যাপ্লাই করি, ওইটা দিয়েই কিন্তু মিষ্টি হয়েছে। আর একটু পানখার চুন অল্প করে, বেশি দিলে কিন্তু গাছ মরে যাবে। এইটা কিভাবে কি করতে হবে, প্রথম এদের পরিচর্যা ডিসেম্বর একদম নভেম্বর থেকে মোটামুটি ডিসেম্বর অবধি পরিচর্যা আছে। তো আবারও আঙুর এসছে, দেখেছো কি? কোথায় দেখলে? দেখেছো? আবারও আঙুর এসছে। তো সব গাছপালা দেখে কেমন লাগলো বলো? দারুণ, কিন্তু একটাই বলবো যে মানে এতগুলো গাছ আপনি কিভাবে টাইম দেন এই গাছগুলা, আর সময় কখন আপনার যে এতগুলো গাছ সাইডে এতগুলো বাগান আপনার, এটাই তো কল্পনার বাইরে। আপনার এনার্জি এত আসে কোথা থেকে ম্যাম? সবই মনের ইচ্ছা শক্তি যদি কারোর থাকে, সে নিশ্চয়ই যে কোনো কাজে সাফল্য আনতে পারবে। আপনার কাছ থেকে শিখেছি যে মানে এনার্জি কি করে আনতে হয়, আর সংসারের প্রতি ধৈর্যশীল। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার বাচ্চাকে যখন পড়াতে যেতেন, আমার বাচ্চার সঙ্গে সঙ্গে আমি অনেক কিছু আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি। যতদিন জীবনে বেঁচে থাকবো আপনার জন্য আমি সবার কাছেই নাম করব, প্লাস এখনো মানে নামটা বড় কথা না, তুমি যদি আমার কাছ থেকে কিছু শিখতে পারো সেটাই আমার সাফল্য, আর আমার কোনো সাফল্যর দরকার নেই। আর এই যে নতুন যারা বাগানি তাদের হাতের গাছ তুলে দিচ্ছে, এটা তোমার কেমন লাগছে? খুব খুব দারুণ দারুণ, অসাধারণ। তো একসময় তো পড়াশোনা নিয়ে থাকতাম, এখন গাছ নিয়ে আছি। মানুষজন আসছে, প্রায় দিনকে আসছে, দেখছে, তাদেরকে যে একটু আনন্দ দিতে পারছি, ব্যাস এইটুকুই। আর একটা শেষে কথা বলবো ম্যাম, যে আপনি আমার জন্য মনে রেখেছেন। আপনাকে কমেন্ট করেছিলাম একটা, ম্যাম আঙুর খেতে যাব, কিন্তু আপনি যে আমার জন্য রেখে দিয়েছেন এটাই সবচাইতে মানে বড় ভাগ্য। আমি তো ভাবতে পারিনি যে লাস্ট আঙুর যেটা আছে, আমি রাহেলা রাহেলা করে রাহেলার হাতেই যে আঙুরটা যাবে। সত্যি এটা একটা আলাদা তোমার আল্লাহর বলবো কি আশীর্বাদ, যে তুমি চেয়েছো আর আমি তোমাকে দিতে পারলাম, এটাই ভালো লাগলো। হ্যাঁ, একদম খুবই ভালো লাগলো। যাই হোক, পাশে আছি, বিশেষ করে গাছ আর পড়াশোনার ব্যাপারে। আমি দিইনি, তুমি পছন্দ করেছো বলো? পছন্দ করেছি। ম্যাম আমাকে একটা গাছ দেওয়া যাবে না? ম্যাম আমাকে বললাম যে ম্যাম এই গাছটা আমাকে দিন, ম্যাম আমাকে হাতে তুলে দিল। হ্যাঁ, গাছ প্রচুরই দেওয়া হতো, কিন্তু আজকে ওরা একটা বিশেষ কাজে এসেছে। আর বলো তোমাদের উদ্দেশ্য, যদি নতুন কিছু একটু বলো, যে কাজটা তোমরা নেমেছো ফিল্ডে। মানুষের সব থেকে বড় প্রবলেম এখন ডিজিজ, সবচাইতে যে হার্বাল লাইফের প্রোডাক্ট মানুষ যে খাচ্ছে, খেয়ে যে 10 দিনের মধ্যে মানুষ সুস্থ হচ্ছে। হ্যাঁ, আমি যেমন সুস্থ হয়েছি, আমার অনেক রকমের প্রবলেম ছিল। অনেকে আমার বাড়ির ফ্যামিলিও জানে, অনেকেই জানে হার্বাল লাইফের প্রোডাক্ট ইউজ করে, সকালে জিমনাস্টিক করে, মানে অনলাইনে ক্লাস করে, যে আমি এত উপকৃত হব। মাত্র 17 দিনে আমার কোলেস্ট্রল, থাইরয়েড, সুগার ছিল অনেকেই কমে গেছে, মানে প্রায় 75% কমে গেছে। রিপোর্ট করেছি, ডাক্তার বলছে যে কি মিরাক্কেল ব্যাপার, কি করেছেন? আমি বললাম যে স্যার অন্য কিছু না, হার্বাল লাইফের আমি খাবার খাই। আচ্ছা, তাহলে যদি কেউ শারীরিক সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, তা কিভাবে যোগাযোগ করবে? আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই যে শুনলে, এখানে ফোন নাম্বারটা বলে দাও, সব থেকে ভালো হবে। 97 34 66 93 84। এত মুঠো মুঠো ওষুধ না খেয়ে যদি ফিজিক্যালি কোনো কিছুর দ্বারা আমরা সুস্থ হতে পারি, তার থেকে আর কি আছে, তাই না? যদি তোমরা আগ্রহী থাকো, অবশ্যই নাম্বারে যোগাযোগ। কিছু ওষুধ খেয়েছি, সকালে হাঁটাহাঁটি করে খেয়েছি, জিরা পানি খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কোনো কিছুতেই কাজ হয়নি। আমার শরীরে 4 কেজি 17 দিনে 4 কেজি ফ্যাট লস করেছি। এটাই আমার সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আচ্ছা আচ্ছা, এই যে মানুষ উপকার পাবে, এটা একটা ভালো উদ্যোগ। আবার নতুন করে ওরা সেন্টার করার বলছিল আমাকে, যেটা যে ম্যাডাম কাছে পিঠে যদি কোনো বাড়ি পাওয়া যায়, সেই উদ্দেশ্যে আজকেও ওদের বলছিল। তো যাই হোক, যোগাযোগ করো তোমরা, খুব ভালো একটা ব্যাপার। ঔষধ না খেয়ে যদি ফিজিক্যালি আমরা সুস্থ থাকি, তার থেকে বড় কিছু নেই। খুব ভালো লাগলো, সকলে এসেছো, আবার এসো সব, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম।